হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা আরও একটি মুভির কাহিনী শুনব। তো মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার মিস্টার লুকে দেখানো হয়। সে অনেক বড় একটি হোটেলের ম্যানেজমেন্ট কোম্পানির মালিক। মিস্টার লু খাবার খেতে খুব পছন্দ করে। প্রতিদিন নতুন নতুন হোটেলে গিয়ে খাবার টেস্ট করে, কিন্তু সে কখনো তার মনের মতো খাবার পায়নি। তবে যেসব হোটেলের খাবার এবং পরিবেশনা তার কাছে ভালো লাগে সেই সব হোটেল সে কিনে ফেলে। খাবারের পিছনে সে অনেক সময় ব্যয় করে, এজন্য তার ম্যানেজার তাকে বলে, আপনি যত সময় খাবার টেস্ট করতে ব্যয় করেন তত সময় আমরা আরো একটি হোটেল কিনতে পারতাম। লুজিন রাগান্বিত হয়ে বলে, আমার কাছে খাবারটাই বেশি গুরুত্বপূর্ণ। এই বলে সে ম্যানেজারকে চাকরি থেকে বের করিয়ে দেয়। তারপর নান অফিস থেকে বের হয়ে পার্কিং লটে এসে দেখে একটি মেয়ে তার গাড়িতে স্ক্র্যাচ করছে। মেয়েটির নাম হচ্ছে নান। আসলে তার বান্ধবী বলেছিল দ্বিতীয় তলার এক কলার অডি Q7 গাড়িটিকে নষ্ট করতে। গাড়িটি ছিল তার বান্ধবীর বয়ফ্রেন্ডের। ছেলেটি তার বান্ধবীকে ধোঁকা দিয়েছে। যখন লু তাকে বলে সে দ্বিতীয় তলায় নয়, সে তৃতীয় তলায় রয়েছে এবং এই গাড়িটি হচ্ছে লুয়ের, তখনই নান তার কাছে ক্ষমা চায় আর সে বলে সে এখনই স্কেচ রিমুভ করে দিবে। কিন্তু কিছুতেই স্কেচ রিমুভ হচ্ছিল না, তাই সে উল্টো একটা লাভ এঁকে দেয়। তা দেখে সে তার কপালে নাম্বার লিখিয়ে দেয় এবং বলে সে যদি তার গাড়িটি রিপেয়ার না করে দেয় তাহলে তাকে পুলিশে ধরিয়ে দিবে। এরপর নানকে একটি হোটেলে দেখা যায়। সে সেখানকার জুনিয়র শেফ বা রাঁধুনি। তবে তার রান্না করার ডিশ কেউ পছন্দ করে না, কারণ সে পুরনো ধাঁচে রান্না করত। নান তার হোটেলের ম্যানেজারকে পছন্দ করে এবং ম্যানেজার তার সাথে ডেট করেছিল। আজ সে ম্যানেজারকে অফার করে, কিন্তু ম্যানেজার তাকে না করিয়ে দেয়। সে বলে তার মতো জিরো ফিগার মেয়েকে সে বিয়ে করবে না। পরের সিনে লু সেই হোটেলে আসে যেখানে নান কাজ করে। সে এই হোটেলটি কিনতে এসেছে, কিন্তু হোটেল কেনার আগে সে খাবার টেস্ট করে, কিন্তু আজও তার কোনো খাবার পছন্দ হয় না। তাই ম্যানেজার তাকে বলে 20 মিনিটের মধ্যে একটি ট্র্যাডিশনাল ডিশ তৈরি করতে। সে লুয়ের প্রত্যেকটি খাবার টেস্ট করে এবং একটি রোমানিয়াল ডিশ তৈরি করে। লু তার খাবারে মুগ্ধ হয়ে হোটেলে থাকার ডিসিশন নেয়। ওইদিকে নান তার ব্রেকআপের কারণে ড্রিঙ্কস করতে শুরু করে। রাতে হোস্টেলের ছাদে এসে ড্রিঙ্কস করছিল আর লুয়ের ঘুম আসছিল না, তাই নুডলস রান্না করে খেতে যাবে যখন, ঠিক তখনই বারান্দায় শব্দ শুনে এসে দেখে নান পাশের ব্যালকনি থেকে লাফ দিতে যাচ্ছে। লু তাকে বাঁচাতে পাশের ব্যালকনিতে চলে আসে, কিন্তু তাকে কোথাও দেখতে পায় না। আসলে নান ফ্লোরে শুয়েছিল। সে তার পা ধরে ফেলে তাকে জিজ্ঞেস করে, আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার বয়ফ্রেন্ড আমাকে ব্রেকআপ করে দিয়েছে? সে বলে, তুমি মোটেও সুন্দরী নও। এই শুনে নান কান্না করে দেয়। এরপর সে উঠে নানের রুমে ঢুকে পড়ে। লু তাকে বের করা অনেক চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। সে মাতাল অবস্থায় সেখানে ঘুমিয়ে পড়ে। তাই লু তাকে সুটকেসে ভরিয়ে বাইরে রেখে আসে। হোস্টেলে দুজন স্টাফ দেখে তাকে ভয় পেয়ে যায়। এরপর নান ও লুকে পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়। নানের বান্ধবী এবং লুয়ের অ্যাসিস্ট্যান্ট তাদের দুজনকে ছাড়িয়ে নেয় এবং নানের বান্ধবী তার কাছে ক্ষমা চায়। যাওয়ার সময় নান লুকে বলে, আপনি কুকুরের পটের উপর দাঁড়িয়ে আছেন। তখন লুয়ের অ্যাসিস্ট্যান্ট সেখানে গাড়ি নিয়ে এলে লু তার জুতো সেখানে রেখেই চলে যায়। পরের দিন নান হোস্টেলের একটি গাছের ওপর থেকে এক বাচ্চা ছাতা নামাতে যায়, যেটা কোনো এক দুষ্টু বাচ্চা সেখানে রেখে দেয়। কিন্তু ওই ছাতাটাও মৌমাছি চাকের উপর ভেসেছিল। এর ফলে মৌমাছি তাদের উপর হামলা করে দেয়। তখন হোটেলের এক পার্কে মিস্টার লু ও তার অ্যাসিস্ট্যান্ট হাঁটছিল। নান এবং বাচ্চারা পালিয়ে গেলেও মৌমাছি এসে লুকে কামড়িয়ে দেয়। লুয়ের মুখের অবস্থা খারাপ হয়ে যায়। এজন্য নান আবারও তার কাছে এসে ক্ষমা চায়। তখনই মিস্টার লু তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে নানকে একটা ঘড়ি পরিয়ে দেয়, যার ফলে নাম যখনই তার কাছে আসবে তখনই সে ঘড়ির মাধ্যমে বুঝতে পারবে এবং সতর্ক হয়ে যাবে। কিন্তু এখনো মিস্টার লু জানে না যে সে যেই খাবারের প্রেমে পড়েছে সেই খাবারটি নান বানায়, এবং নানও জানে না সেই লোকটি তার খাবার এত পছন্দ করে। সেই লোকটি হচ্ছে মিস্টার লু। মিস্টার লু সারাক্ষণ নতুন নতুন ডিশ অর্ডার করতে থাকে এবং নান ওই সমস্ত খাবার বানিয়ে তার কাছে পাঠায়। সে একটার পর একটা নতুন ডিশ বানিয়ে মিস্টার লু এর কাছে পরিবেশন করাতো এবং মিস্টার লু খাবারগুলো তৃপ্তি সহকারে খেয়ে নিত। এরপর একদিন হোটেলের ম্যানেজার নানের সাথে দেখা করতে আসে। বলে, আমার এখন চর্বিওয়ালা মোটা মেয়েদের ভালো লাগে না, নিয়মিত জিমে যাই, তাই তুমি আজ রাতে আমার বাড়ি চলো। এই শুনে সে তাকে গালমন্দ করে সেখান থেকে চলে যায়। রাতের বেলা নান বাসায় ফিরে তার বান্ধবীকে বলে, আজকাল আমাকে অনেক বেশি কাজ করতে হয়, তার
কারণ আমি আমার হোটেলের ভবিষ্যৎ মালিককে আমার ডিসের মাধ্যমে ইমপ্রেস করতে চাই, যাতে সে মালিক হওয়ার পর আমাকে হোটেলের সিনিয়র শেফ বানিয়ে দিবে। এরপর একদিন রিপোর্টার লুয়ের ইন্টারভিউ নিতে হোটেলে আসে। তখন সে জানতে পারে সে এতদিন যাকে প্রেশান করেছে সে হচ্ছে মিস্টার লু। সে তাদের হোটেলটি কিনতে এসেছে। এই দেখে সে শকড হয়ে সুইমিং পুলে পড়ে যায়। এই জন্য আজ সে মিস্টার লুয়ের খাবারে অনেক বেশি ঝাল দিয়ে দেয়, যা খাওয়ার পরে প্রচন্ড ঝালে মিস্টার লুয়ের চোখে পানি চলে আসে। কিন্তু তার কাছে খাবারের টেস্টও ভালো লেগেছিল, এই জন্য সে থেমে না থেকে খাবার খেতেই থাকে। শেষে নান তার পক্ষ থেকে একটি কেক বানিয়ে পাঠায়, যেটা সে মিস্টার লুয়ের খাবারের পছন্দের উপকরণ দিয়ে বানিয়েছিল। মিস্টার লুয়ের কাছে ডেজার্টটা এত ভালো লেগেছিল যে সে তার শেফের সাথে দেখা করতে চায়, যে এতদিন তার জন্য ডেলিসিয়াস খাবারগুলো বানিয়েছিল। কিন্তু নান কিছুতেই তার সামনে যেতে চায় না। তাই মিস্টার লু নিজেই কিচেনে চলে আসে, কিন্তু নান তার সামনে না এসে সেখান থেকে পালিয়ে যায়। কারণ তার এই ভয় ছিল সে যদি তাকে দেখে ফেলে তাহলে সে রেগে গিয়ে তাকে হোটেল থেকে বের করিয়ে দিবে। সে পালিয়ে ওয়াশরুমে থাকে। কিছুক্ষণ পর মিস্টার লু ওয়াশরুমে যায়। তখন নানের হাত থেকে একটি চামচ নিচে পড়ে গেলে সে বিষয়টি লক্ষ্য করে এবং দরজা বন্ধ করে দিয়ে ভিতরে লুকিয়ে থাকে। তাই তখন সে পালিয়ে বের হচ্ছিল এবং সে মিস্টার লুয়ের কাছে ধরা পড়ে যায়। সে বলে, তুমি আমার পিছু করতে করতে এখানে এসেছো, আর আমি কেন বুঝতে পারলাম না তোমার ঘড়ি বন্ধ কেন? সে বলে, এটার ব্যাটারি ডাউন হয়ে গিয়েছে। তখন একজন লোক সেখানে আসলে সে এই সুযোগে পালিয়ে যায়, কিন্তু লু লানের একটি ইউনিফর্ম দেখে বুঝতে পারে মেয়েটি হচ্ছে সেই শেফ যে এতদিন তার জন্য খাবার তৈরি করেছে। পরের দিন নান যখন কাজে আসে তখন মিস্টার লু তার সাথে দেখা করতে চলে আসে এবং তাকে বলে, এখন পর্যন্ত তুমি আমার সাথে যা কিছু করেছো তার সব কিছু কি কোইন্সিডেন্স ছিল নাকি তুমি ইচ্ছা করে করেছো? তখন নান কিউট ভাবে এক্সপ্রেশন দিয়ে বলে, আমি জেনে বুঝে এসব করিনি। এরপর মিস্টার লু তাকে কেক বানাতে বলে চলে যায়। পরে সে যখন আরাম করে কেক খেতে যায় তখন তার বাবা তাকে ফোন করে। তিনি বলে, তুমি এখনো সেই হোটেলে কি করছো? সেখানকার কাজ দ্রুত শেষ করে অন্য হোটেলের উদ্দেশ্যে যাও। মিস্টার লুয়ের বাবার কথা শুনে তার মন খারাপ হয়ে যায়, কারণ নানের খাবার তার অনেক বেশি পছন্দ হয়ে গিয়েছে। পরের দিন সকালে লু জানতে পারে নান আজ হোটেলে আসেনি। তাই খাবার তৈরির সকল উপকরণ নিয়ে সে নানের বাসায় চলে আসে এবং নানকে খাবার তৈরি করতে বলে। ভিতরে এসে দেখে তার ঘরের অবস্থা খুব খারাপ করে রেখেছে। সমস্ত জিনিসপত্র এইদিকে সেই দিকে করে ফেলে রেখেছে। সে কোনো মতো সোফা থেকে কাপড় সরিয়ে বসে পড়ে এবং সে টেবিলের নিচের বইপত্র দিয়ে টেবিলটা কিছুটা উঁচু করে নেয় যেন সে আরাম করে খেতে পারে। লু তাকে রান্না করার জন্য চিংড়ি এনে দিয়েছিল। নান খুব যত্ন সহকারে রান্না করে তার সামনে নিয়ে আসে। সে যখন তার পাশে বসতে চায় তখন সে বলে, আমি খাবার একা বসে খাই, তাই এখান থেকে চলে যাও। তাই সে কিচেনে বসে খাবার খায়। নান জিজ্ঞেস করে, আপনি ফ্যামিলি বা বন্ধুদের সাথে বসে খাবার খান না? তখন লু বলে, তোমার কাছে গোসল করাটা যেমন একটা পার্সোনাল ম্যাটার, ঠিক তেমনি আমার কাছে খাবার খাওয়াটা খুবই একটা পার্সোনাল ম্যাটার। মিস্টার লু আবার বলে, তোমার ঘরে পর্দা নেই কেন? সে বলে, আমার সূর্যাস্ত বা সানসেট খুবই পছন্দ, কিন্তু আমার বিল্ডিং থেকে সানসেট ভালো করে দেখা যায় না। এর কিছুক্ষণ পর খাওয়া শেষ করে নান এসে দেখে মিস্টার লু খাওয়া শেষ করে সেখানেই ঘুমিয়ে পড়েছে। পরদিন লু ঘুম থেকে উঠে বুঝতে পারে সে গত রাতে এখানে ঘুমিয়ে পড়েছিল। সে নানকে খুঁজতে তার রুমে চলে আসে, দেখতে পায় সে এখনো ঘুমিয়ে আছে। ওই দিনের পর থেকে মিস্টার লু প্রতিদিন মুদির সমস্ত জিনিসপত্র নিয়ে নানের বাসায় চলে আসে এবং তাকে রান্না করতে বলে। খাবার খেয়ে প্রায় সময় সেখানেই ঘুমিয়ে পড়ে। এভাবে কয়েকদিন পেরিয়ে যায়। নান লুকে প্রতিদিন নতুন নতুন ডিশ বানিয়ে খাওয়ায়। একদিন সে লক্ষ্য করে নানের পাশের বিল্ডিং থেকে একদম ক্লিয়ার ভাবে সূর্যাস্ত দেখা যায়। ওইদিকে লুইয়ের অ্যাসিস্ট্যান্ট নানের বান্ধবীর সাথে ডেটিং শুরু করে। একদিন রাতে খাবার খাওয়ার সময় হঠাৎ প্রচন্ড বৃষ্টি শুরু হয়। নানের ঘরে লিকেজ হচ্ছিল, এই জন্য তারা দুজন ছাতা নিয়ে বসে থাকে। বৃষ্টি থেকে বাঁচার জন্য তারা বাহিরে চলে আসে। বাহিরের পরিবেশটা তারা খুবই এনজয় করে, কিন্তু কিছুতেই বৃষ্টি কমছিল না। তাই তারা একটি বাসে উঠে পড়ে। সেখানে তারা খুব কাছাকাছি চলে আসে। তারপর সে নানকে তার বাসায় পৌঁছে দেয়। বেরোনোর সময় তার কুকুরটি তার কাছে খাবারের একটি বাটি নিয়ে আসে।
আসে, কারণ কুকুরটি ক্ষুধার্ত ছিল। সে তাকে খেতে দেয়। তারপর কয়েকদিন মিস্টার লু নানের বাড়িতে আসে না এবং হোটেলেও ছিল না। তাই নান তার বান্ধবীকে নিয়ে তার বাড়ি চলে যায়। লুয়ের অ্যাসিস্ট্যান্ট তাদের ভিতরে আসতে বলে, কিন্তু বিনা অনুমতিতে তারা মিস্টার লুয়ের সাথে দেখা করতে পারবে না। তাই সে এক দৌড়ে বাড়ির ভিতরে চলে আসে। দেখতে পায় একটি সুন্দরী মেয়ে তার খাবার সার্ভ করছে। নান জিজ্ঞেস করে মেয়েটিকে। লু বলে সে হচ্ছে আমার পার্সোনাল শেফ লিং। লিং বলে আমি 7 বছর ধরে ওনার পার্সোনাল শেফ হিসেবে কাজ করছি। তখন লু বলে লিং এতদিন ছুটিতে ছিল, তাই আমি খাবারের জন্য তোমার কাছে গিয়েছিলাম। এরপর নান প্রচন্ড রেগে গিয়ে চলে আসে। পরের দিন নান যখন হোটেলের কিচেনে কাজ করছিল, তখন লুয়ের পার্সোনাল শেফ লিং সেখানে আসে। তাকে জিজ্ঞেস করে তুমি এই কাজ কতদিন থেকে করছো? সে বলে আমি এই কাজ 5 বছর ধরে করছি। লিং বলে তাহলে তুমি আমার থেকে অনেক জুনিয়র। মিস্টার লু তোমার খাবারও পছন্দ করে, এজন্য তোমার উচিত আমার সাথে কাজ করা। সপ্তাহে 5 দিন আমি, বাকি 2 দিন তুমি রান্না করবে। সে মিস্টার লুকে কোন দিন কি খাওয়াতে হবে তার একটি লিস্ট তাকে দিয়ে চলে যায়, কিন্তু নান রেগে গিয়ে সেই লিস্ট ছেড়ে ফেলে দেয়, কারণ সে চায় না সে ছাড়া কেউ মিস্টার লুয়ের জন্য খাবার তৈরি করবে। পরের দিন যখন নান আবারও কাজে আসে, তখন তাদের সিনিয়র শেফ এসে বলে তোমরা এবার খাবার বানানো বন্ধ করো, কারণ এই হোটেলটি মিস্টার লুয়ের কোম্পানি কিনে নিয়েছে এবং তার আমাদের থেকে ভালো শেফ চাই, এই জন্য সে আমাদের সবাইকে ছাঁটাই করে দিয়েছে। তখনই সেখানে মিস্টার লু আসে। নান স্টাফ রুমের ড্রয়ার থেকে তার নিজের সমস্ত জিনিসপত্র নিতে যায়। মিস্টার লু সেখানে আসলে সে বলে আপনি সবাইকে ছাঁটাই করে দিয়েছেন? সে বলে হ্যাঁ, কারণ এই হোটেলকে আমি ইন্টারন্যাশনাল হোটেলে রূপান্তর করব, কিন্তু আমি তোমাকে আমার পার্সোনাল শেফ বানাতে চাই। নান লুকে বলে আপনি একসাথে 2 জন শেফের খাবার খেতে পারবেন না, আপনাকে 2 জনের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে। আর আপনি কিভাবে পারলেন হোটেলের সবাইকে ছাঁটাই করতে? আপনার মধ্যে কোনো ফিলিংস নেই। তখন মিস্টার লু বলে আমি তোমার মতো করে ভাবি না, আমার কাজ হলো ছাঁটাই করা আর ভালো লোকদের নিয়োগ করা। আমি এসব ফালতু ইমোশনে জড়িয়ে অযোগ্য লোকদের হোটেলে রেখে নিজের ক্ষতি করতে চাই না। এরপর নান বলে আপনার মতো ইমোশনলেস লোকের সাথে কাজ করতে পারবো না, এই বলে সে চলে যায়। এরপর থেকে নান জবলেস। এরপর ওইদিকে মিস্টার লুকে নানের স্মৃতিগুলো খুব কষ্ট দেয়। পরে মিস্টার লু সাংহাই শহর থেকে লন্ডনের উদ্দেশ্যে বের হয়। এই কথা যখন নান জানতে পারে, তখন সে তার বান্ধবীকে বলে সে মিস্টার লুয়ের সাথে অনেক খারাপ ব্যবহার করেছে এবং সে তাকে খুব পছন্দ করে, কিন্তু তার মনের কথা কখনো বলতে পারেনি। সে তার কথা ভেবে পাগলের মতো হয়ে গিয়েছে। এই কথা বলে সে প্রচুর কান্না করে। এরপর মিস্টার লু লন্ডনে পৌঁছে যায়। তার শেফ লিং তার জন্য খাবার নিয়ে আসে। সে তাকে বলে তুমি আমার সাথে বসে খেতে পারো। লিং বলে এত বছর হয়ে গেল আমাকে কখনো খেতে বলেনি, কিন্তু আজ কেন বলছে? এই বলে সে চলে যায়। লু খাবার না খেয়ে চুপচাপ বসে থাকে। রাতে লিং মেসেজ করে বলে আপনার এখন শেফের চেয়ে বেশি কিছু প্রয়োজন, যা আমার পক্ষে হওয়া সম্ভব নয়। এরপর তার বাবা বলে আমি তোমাকে কতবার বলেছিলাম কাজের মধ্যে ইমোশনকে জায়গা দিবে না। তখন লু তার বাবাকে বলে বাবা আমরা অনেক দিন একসাথে বসে খাবার খাইনি, চলো একসাথে বসে ব্রেকফাস্ট করি। এরপর সে তার বাবাকে জিজ্ঞেস করে বাবা তুমি কি কখনো কাউকে ভালোবেসেছিলে? তার বাবা বলে হ্যাঁ, আমি সবচেয়ে বেশি ভালোবেসেছিলাম তোমার মাকে এবং এখন ভালোবাসি তোমাকে। এরপর সে তার অ্যাসিস্ট্যান্টকে বলে আমরা নিউ ইয়র্ক যাওয়ার আগে আরো একবার সাংহাই শহরে যাব। এইদিকে বেরোজগার নান মিস্টার লুয়ের দেওয়া ঘড়িটি বিক্রি করতে আসে। তখনই হঠাৎ ঘড়িটিতে অ্যালার্ম বেজে ওঠে এবং সে পিছনে তাকিয়ে মিস্টার লুয়ের গাড়ি দেখতে পায়। তাকে দেখে সে একটি ট্যাক্সি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। সে পালিয়ে একটি সবজি মার্কেটে লুকিয়ে থাকে। মিস্টার লু তার পিছু করতে সেখানে চলে আসে। তাকে কোথাও খুঁজে না পেয়ে ঘড়িটির মাধ্যমে তাকে খুঁজে পায়। সেখানে গিয়ে দেখে নান তার ঘড়িটি তার কুকুরের গলায় ঝুলিয়ে দিয়ে পালিয়ে গিয়েছে। সে নানের কুকুরটিকে বলে তুমি যদি নানকে খুঁজতে আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে ভালো ভালো খেতে দিব। তখন কুকুরটি তাকে নানের কাছে নিয়ে যায়, কিন্তু সে দরজা লক করে ভিতরে বসে থাকে। লু বলে দরজা খোলো, তোমার সাথে আমার জরুরি কিছু কথা আছে। কিন্তু সে বলে আমি খুলবো না, আমি তোমাকে ঘৃণা করি, তুমি তোমার পার্সোনাল শেফের কাছে যাও। সে বলে আমি তোমার জন্য খাবার বানাতে পারবো না। তখন মিস্টার লু বলে তুমি আমার কাছে শুধু একজন পার্সোনাল শেফ নও, তুমি একজন স্পেশাল মানুষ, আমি তোমাকে পছন্দ করি। এই শুনে নান হেসে দেয় এবং বলে তাহলে বলো আমি পৃথিবীর সব থেকে সুন্দরী
সুন্দরী মেয়ে, তাহলে আমি দরজা খুলবো। মিস্টার লু বলে, তুমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে। এই কথা শুনে নান প্রচন্ড খুশি হয়। এরপর মিস্টার লু নানকে তার বাসার পাশের বিল্ডিং এ নিয়ে আসে, যেখানে বসে মিস্টার লু নানের পছন্দের সূর্যাস্ত দেখে। কারণ নানের খুব ইচ্ছা ছিল সে এইভাবে ব্যালকনিতে বসে সানসেট দেখবে। আর গল্পটি এখানে শেষ হয়ে যায়। আশা করছি কাহিনী আপনাদের অনেক ভালো লেগেছে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।